আসসালামু আলাইকুম। আরও আরেকটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আপনাদের সাথে শেয়ার করব অসাধারণ কিছু কিচেন টিপস। আজ আপনাদেরকে দেখাবো স্মার্ট গৃহিণীদের জন্য 4টি খুবই গুরুত্বপূর্ণ কিচেন টিপস, যেগুলো জানা থাকলে আপনাদের কাজ অনেক সহজ হবে এবং অনেক কিছু জানতে পারবেন। আশা করছি ভিডিওটি অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক 4টি অসাধারণ কিচেন টিপস। টিপস নাম্বার 1, সবাই প্রতিদিন আমরা রান্না করি আর রান্নার সময় এমন কাঠের খুন্তি অথবা চামচ কেউ ব্যবহার করি। কেউ কাঠের খুন্তি ব্যবহার করে অথবা কেউ চামচও ব্যবহার করে। রান্নার সময় অনেক সময় দেখা যায় তাড়াহুড়ো করে রান্না করতে করতে এই যে চামচটা কোথায় রাখবো এটি ভেবে উঠতে পারি না। দেখা যায় বারে বারে নাড়াচাড়া করতে হয় আর এটি কোথায় রাখবো এখানে সেখানে রাখার ফলে দেখা যায় ঝোল লেগে যায়। এগুলো যদি আমরা না করে এমন একটি স্পুন রেস্ট কিনে ব্যবহার করি, এটি কিচেনের পাশে রেখে দেন, তাহলে যখন আমরা রান্না করব নাড়াচাড়া বারে বারে করলেও এই স্পুন রেস্টের উপরে রাখলে চারিপাশটা আর ম্যাসি হয় না, নোংরা হয় না। তাই এইভাবে চেষ্টা করবেন একটি স্পুন রেস্ট কিনে চুলার পাশে রেখে দিতে, তাহলে যখন বারে বারে নাড়াচাড়া করবেন রান্না করবেন আর এই স্পুন রেস্টের উপরে খুন্তি অথবা চামচ রেখে দেবেন, তাহলে আর চিন্তাই থাকবে না কোথায় খুন্তি অথবা চামচ রাখছি। দেখা যায় অনেকেই সিঙ্কের মধ্যে রাখে রান্না করতে করতে, আবার দেখা যায় কাউন্টার টপের উপরে রাখে। এতে করে কিন্তু অনেকটা নোংরা হয়, তেল ঝোল লেগে এটি দেখতেও খারাপ লাগে। দেখুন, এই রান্নার পরে এমন স্পুন রেস্টের উপরে রেখে দিবেন আর এটি অনায়াসে আপনি কাজগুলো করতে পারবেন ইজিলি। এই স্পুন রেস্টটি করির আর এটি বড় বড় সুপার মার্কেটে খুব সহজেই খুঁজলেই পেয়ে যাবেন। এটি যখন রান্না করা হয় চামচগুলো এখানে রাখার জন্যই এই স্পুন রেস্টগুলো তৈরি করা হয়। এটি করিরও আছে, মেলামাইনেরও আছে, স্টিলেরও আছে। রান্না করার সময় এমন একটি স্পুন রেস্ট কিনে রাখবেন, তাহলে কাজগুলো অনেক সহজ হয়ে যাবে, রান্নাঘরও ম্যাসি হবে না। আশা করছি এই টিপসটি আপনাদের ভালো লেগেছে এবং কিছুটা হলেও উপকারে আসবে। টিপস নাম্বার 2, প্রতিদিন সবাই দেখা যায় সবার বাসাতেই দুধ জাল দেওয়া হয় আর এই দুধ জাল দেওয়ার ফলে অনেক সময় দেখা যায় আমরা এদিকে সেদিকে চলে যাই। চুলার জাল আস্তে দিলেও দুধ অনেক সময় দেখা যায় উল্টে পড়ে যায়। শুধু দুধ না, চার ক্ষেত্রেও কিন্তু এটি হয়। চা বা দুধ যখন আমরা জাল দিয়ে থাকি তখন একটি ধৈর্যর ব্যাপার, পাশে দাঁড়িয়ে থাকার। অনেকের ধৈর্য থাকে না, তখন আস্তে দিয়ে এদিকে সেই দিকে চলে যায়। অনেক সময় দেখা যায় দুধ উল্টে পড়ে যায়। দেখুন, এখানে দুধ উতলাচ্ছে আর এটি একটু পরেই পড়ে যেত। এখানে আপনারা যদি এমন একটি কাঠের খুন্তি অথবা চামচ দিয়ে রেখে এদিকে সেদিকে চলে যান, তখনই আর নিচে উতলে পড়বে না, এইভাবে আস্তে আস্তে নিচের দিকে চলে যাবে। তাই যখনই আপনারা চা বা দুধ জাল দিবেন এইদিকে সেদিকে গেলেও এমন একটি খুন্তি অথবা বড় চামচ পাতিলির উপরে দিয়ে রেখে চলে যাবেন, দেখবেন আর উতলানোর ভয়ই থাকবে না, এটি কিন্তু নিচের দিকেই চলে যাবে। আর চুলার জালটি অবশ্যই মিডিয়াম বা লো হিটে দিয়ে রেখে আপনি নিশ্চিন্তে অন্য কাজ করতে পারবেন। আশা করছি এই টিপসটি আপনাদের ভালো লেগেছে এবং কিছুটা হলেও উপকারে আসবে। টিপস নাম্বার 3, আমরা সবাই যখন বাজার থেকে শাক সবজি ভেজিটেবল কিনে নিয়ে আসি তখন দেখা যায় ফ্রিজের মধ্যে স্টোরেজ করি। স্টোরেজ করার ফলে দেখা যায় অনেক সময় ভেজিটেবলের মধ্যে অনেক পোকা থাকে। আমরা কিন্তু এই পোকা রয়েছে এগুলো দেখতেই পাই না। ভেজিটেবলের মধ্যে দেখা যায় অনেক সময় ছোট ছোট এমন পোকা থাকে যেগুলো সাধারণত চোখে পড়ে না আর রান্নার সময়ও দেখা যায় না। কেননা অনেক সময় দেখা যায় পোকাগুলো দেখতে সবুজ কালারের হয় অথবা সাদা। এই ছোট ছোট পোকাগুলো ভেজিটেবলের মধ্যে লুকিয়ে থাকে, যেটি আমাদের চোখেই পড়ে না। অনেক সময় দেখা যায় রান্না করে এটি খেয়েও ফেলে অনেকেই অজান্তে। এই পোকাগুলো সাধারণত অনেক বিষাক্ত আর এর ফলে অনেক রোগ দেখা দিতে পারে। তাই যখন ভেজিটেবল কিনে নিয়ে এসে ফ্রিজে রাখার আগে চুলার উপরে বিশেষ করে ফুলকপি এইভাবে 5 থেকে 10 সেকেন্ডের মতো গরম করে নেন,
তাহলে দেখবেন পোকাগুলো আস্তে আস্তে নিচে পড়ে যাবে যদি পোকা থাকে, অথবা ভেজিটেবলের মধ্যে যদি কীটনাশক ও কেমিক্যাল থাকে সেটিও খুব সহজে বার্ন হয়ে যাবে। যে কোনো শাক সবজি ভেজিটেবল কিনে ফ্রিজে রাখার আগে এইভাবে ফুলকপি পাতাকপি হালকা গরম করে নেবেন, নিয়ে সেটি ফ্রিজে খুব ভালোভাবে রেখে দিবেন। আর যদি শাক থাকে শাকগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিবেন। দেখবেন খুব সহজেই কিন্তু এই শাকগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এইভাবে যদি কাজগুলো করেন তাহলে কোনো পোকা মাকড় যদি শাকসবজির মধ্যে থাকে খুব সহজে দূর হয়ে যাবে। আশা করছি আমার এই টিপসটিও আপনাদের ভালো লেগেছে এবং কিছুটা হলেও উপকারে আসবে। টিপস নাম্বার 4, সাধারণত আমরা সবাই যেটি করি শাক সবজি বাজার থেকে কিনে নিয়ে এসে রান্না করার আগে কেটে নিই, কেটেই আমরা ধুয়ে ফেলি। এই কাজটি কখনোই করবেন না। রান্না করার আগে যেটি করবেন, খুব ভালোভাবে শাক অথবা সবজি এইভাবে পরিষ্কার করে খুব ভালোভাবে ধুয়ে নেবেন। দেখুন খুব ভালোভাবে ধোয়ার ফলে এর ভিতরে যে ভিটামিনগুলো থাকে এগুলো রয়ে যাবে। এইভাবে শাক সবজি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেবেন কাটার আগে, তাহলে এর ভিতরে যে ভিটামিনগুলো থাকবে সেগুলো রয়ে যাবে। আর যেটি হয় যখন কাটাকাটি করে এই ভেজিটেবলগুলো ধোয়া হয় এর ফলে ভিটামিনগুলো চলে যায়, এর ভিতরে কোনো ভিটামিনই থাকে না। তাই এইভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নেবেন, দেখবেন ভিটামিনগুলো থেকে যাবে। আর শাকসবজি কাটাকাটি করার আগে ধুয়ে নিয়ে কাটলে সুবিধা হয়। দেখা যায় শাকের ক্ষেত্রে বিশেষ করে সবুজ শাকসবজিগুলো কেটে ধুয়ে ফেললে সবুজ যে কালারটি আসে পানির মধ্যে সেটি খুব সহজে ভিটামিনগুলো চলে যায়। আর শাকগুলো ছোট ছোট টুকরো করার ফলে ভিটামিন ও শাকগুলো নষ্ট হয়। এই জন্য সবসময় রান্নার আগে কাটাকাটির আগেই শাক সবজি ধুয়ে পরিষ্কার করে নেবেন, এরপরেই কাটাকাটি করবেন। দেখবেন শাক সবজি নষ্টও হবে না, ভিটামিনগুলো থেকে যাবে আর কাজগুলো সহজ হবে। বিশেষ করে কুমড়োর মধ্যে অনেক ভিটামিন থাকে, আর কুমড়ো রান্না করার আগে এইভাবে পরিষ্কার করে ধুয়ে তারপরে কাটবেন, দেখবেন ভিটামিনগুলোও থাকবে আর কুমড়োর স্বাদও দ্বিগুণ বেড়ে যাবে। এই ছিল আজকের স্মার্ট গৃহিণীদের জন্য অসাধারণ গুরুত্বপূর্ণ 4টি কিচেন টিপস। আশা করছি আজকের কিচেন টিপসগুলো আপনাদের ভালো লেগেছে এবং কিছুটা হলেও উপকারে আসবে। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।